হ্যালো গাইজ, আমি তোর ট্রাভেলার তন্ময় তোমাদের সাথে নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। তো আজকে আমি চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগর হোন্ডা শোরুমে। দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি হোন্ডা শোরুমে। আমার বন্ধু প্লাস দাদা দুর্জয় দা একটা গাড়ি নেবে, সেই গাড়িটা কেনার জন্য। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম হোন্ডা শোরুমে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি অ্যাভেলেবেল। তোমরা যে কোনো গাড়ি আমাদের এই হোন্ডা শোরুমে পেয়ে যেতে পারো হোন্ডার, যেটার ডিস্টেন্স আমাদের স্টেশন থেকে মোটামুটি 500 মিটারের ভিতরে, আর 34-এর থেকে মোটামুটি 100 মিটারের মধ্যে। তো তোমরা যদি আসতে চাও ট্রেনে করে, তাহলে স্টেশন থেকে নেমে যে কোনো টোটোই হোন্ডা শোরুম বললেই পালপাড়া মোড় তোমাদের নিয়ে চলে আসবে, খুব বেশি হলেও 10 মিনিটের ভিতরে। আর যদি তোমরা বাসে আসো তাহলে পালপাড়া মোড়ে নেবে, সেখান থেকে 100 কিলোমিটারের ভিতরে তোমরা এই হোন্ডা শোরুমে চলে আসতে পারো। তো চলো শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার অনেক দিন বাদের লং একটা ব্লগ হতে চলেছে। আমি আর দুর্জয়দা মিলিয়ে যাচ্ছি আমাদের কৃষ্ণনগর হোন্ডা শোরুমে যাওয়ার কারণ আছে। হ্যাঁ, আমার যে বন্ধু প্লাস দাদা দুর্জয় সাহা, সে একটা গাড়ি কিনবে, হিরো হোন্ডা এসপি শাইনের। তো আমরা চলতে চলতে চলে আসলাম কৃষ্ণনগর বেলডাঙ্গা রেলগেট। আর তোমরা যারা কৃষ্ণনগরের বাসিন্দা তারা জানোই কৃষ্ণনগর রেলগেটে, বেলডাঙ্গা রেলগেটে কেমন ভিড় হয়। তো যথারীতিমতো অ্যাজ ইউজুয়াল আমরাও ভিড়ের ভিতরে পড়ি। তো আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে আমরা ভিড়টা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাই। কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ পালপাড়া মোড়ের যে হোন্ডা শোরুম আছে সেখানে আমরা প্রবেশ করব। ডান সাইডে দেখতে পাচ্ছ বিজয়লাল ইনস্টিটিউট। এখানেই আমার 11-12-এর সেশন কমপ্লিট করেছিলাম। খুবই সুন্দর একটা ইনস্টিটিউট, 11-12 শুধু এখানে থাকে। তো দুই ধারে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটাই গাড়ির শোরুম। আমাদের কৃষ্ণনগরের ম্যাক্সিমাম শোরুম পালপাড়াতেই পেয়ে যাওয়া। তোমরা যদি আসতে চাও কৃষ্ণনগর পালপাড়ায়, তাহলে যদি ট্রেনে আসতে চাও তাহলে রেল স্টেশন নেমে স্টেশন থেকে মোটামুটি 500 মিটারের ভিতরেই এই শোরুম। পাশাপাশি বাজাজ শোরুম আছে, টিভিএস শোরুম আছে, বিভিন্ন ধরনের শোরুম এখানে পেয়ে যাবা। তো কথা বলতে বলতে গাড়ি চালাতে চালাতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সেই হোন্ডার শোরুম। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে হোন্ডা শোরুমে। এখন ভিতরে ঢোকার পালা। দাদা যে গাড়িটা পছন্দ করেছে সেটা হচ্ছে হোন্ডা এসপি শাইন 125-এ, যার বাজার দাম আছে 1,10,000। তো চলো আমাদের সাথে এবং দেখতে থাকো কোন গাড়িটা চুজ করা যায়। আমরা যেহেতু আগে থেকে গাড়ি চুজ করে আসেনি কালারটা, সেহেতু। আর এই যে গাড়িটা ঢুকেই ডিসপ্লেতে দেওয়া আছে, মানে এটা একটা চুমা দেওয়া গাড়ি। দেখলেই কেমন নিতে ইচ্ছা করে, কিন্তু পকেট ফাঁকা থাকার দরুন আমি নিতে পারলাম না, দুঃখিত। দাদাকে বলছিলাম তোমার SP25 না নিয়ে এটা নাও, কিন্তু বললো না ভাই, ওটা আমার নেওয়া সম্ভব না, আমি যেটা নিতে এসেছি সেটাই নেব। তো অনেকগুলো কালারের ভিতরে দেখে শুনে এই কালারটা পছন্দ হলো। ব্লুর উপরে গ্রিনের একটা শেড দেওয়া আছে। তো গাড়িটা মোটামুটি বেশ সুন্দরই। সামনে ডিশ লাগানো আছে, পেছনে ডিশ নেই। তাছাড়া আরও অনেক ধরনের কালার ছিল এখানে, তোমরা দেখতে পারো। এখানে এসে প্রচুর পরিমাণের স্টক আছে। এখানে পরিচিত লোকও আছে আমাদের, প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিয়েছে এখান থেকে। আর এখানকার যা স্টাফগুলো, তাদের ব্যবহার খুবই মারাত্মক, খুবই ভালো। মানে যেগুলো আমাদের ক্রাইটেরিয়া ছিল সেগুলো পুরোপুরি মোটামুটি ফুলফিল করেছে। আর এটাই হচ্ছে সেই দুর্জয়দা যে আজকে গাড়ি নেওয়ার জন্য এসেছে। এই গাড়িটা আমরা চুজ করেছিলাম, ব্লুর উপরে গ্রিনের যে শেডটা দেওয়া। তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও গাড়িটার কালারটা কেমন হয়েছে আর গাড়িটা দেখতে কেমন লাগছে। তো ও বহুত দিন ধরেই বলছিল গাড়ি নেব। আমরাই ঠিকিয়ে রাখছিলাম, আর কদিন পরে নাও। তো সমস্ত ধৈর্যের বাঁধ অতিক্রম করে আজকে চলেই গেল গাড়ি কিনতে। আর এই যে গাড়িটা, যতই আমি ওই গাড়িটা দেখছিলাম, আমার চোখ শুধু এই গাড়িটার উপরেই চলে আসছিল। এত সুন্দর একটা গাড়ি, অসাধারণ একটা গাড়ি, স্পোর্টস বাইক, খুবই সুন্দর একটা গাড়ি। তোমরা যদি কেউ নিতে চাও হোন্ডার গাড়ি, তো এখানে চলে আসতে পারো। আর তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে সেটা আমি বলে দিচ্ছি। যদি ট্রেনে আসতে চাও তাহলে স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো পালপাড়া মোড়ে। আর যদি বাসে আসতে চাও তাহলে পালপাড়া মোড়ে নেমে 100 মিটারের ভিতরেই। তো ইতিমধ্যেই দাদা তার 100 কোটি সিগনেচার এখানে করতে শুরু করে দিয়েছে, যেহেতু ফাইন্যান্সে নিচ্ছে।
সেহেতু কিছু সিগনেচার প্রয়োজন পড়ে। তো সেই সিগনেচার দাদা শুরু করে দিয়েছে, মনে হয় 1 কোটি সিগনেচার করতে হয়েছে তার। পেজ উল্টায় আর সিগনেচার করে, পেজ উল্টায় আর সিগনেচার করে, আর বলছে ভাই হাত ব্যথা হয়ে গেলো, আর করতে পারবো না। তারপরে একটু জুস খাওয়ানো হলো, একটু কফি খাওয়ানো হলো গায়ের জোর বাড়ানোর জন্য, হাতের জোর বাড়ানোর জন্য। তারপরে আবার সে সিগনেচার করতে লেগে গেছে। তো সিগনেচার শেষে আমাদের একটু উপরে পাঠাই। এখানে একটা গিফট ভাউচারের অপশন আছে, যে এটা ক্র্যাচ করলে বিভিন্ন ধরনের গিফট আছে। তার ভিতরে ডিনার সেট ছিল, ব্যাগ ছিল, একটা মোবাইল ফোন ছিল। তো আমরা এখানে যাই, যে একটা ফর্ম ফিল আপ করা লাগে, উঠেই ডান দিকে এই যে এই কাউন্টারটাই গিফট ভাউচারগুলো দেয়। তো কাকার কাছে বারবার জিজ্ঞাসা করলাম মোবাইল ফোন কোন ভাউচারে আছে, মোবাইল ফোন কোন ভাউচারে আছে। কাকা বলতে চাইলো না, দিল না। তারপরে আমরা একটা কার্ড ক্র্যাচ করে আমাদের একটা ব্যাগ বাঁধে। তো এটা হচ্ছে হোন্ডা শোরুমের লোগো, আর এটা হচ্ছে পুরো ভিতরের জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা যে গাড়ি সিলেক্ট করেছিলাম সেগুলো মানে সাজাতে নিচে নিয়ে যাই, যেগুলো ক্রাইটেরিয়া ছিল আমাদের। একটা লেগ গার্ড দেবে, হেলমেট দেবে দুটো, একটা জেন্টস হেলমেট আর একটা লেডিস হেলমেট, আর 5 লিটার তেল দেওয়ার কথা ছিল সেখানে। ওখানে বলাই ছিল যদি 2টো হেলমেট না তাহলে 2 লিটার তেল দেবে। সেই মোতাবেক আমরা 2টো হেলমেট নিই আর 2 লিটার তেল দিয়ে দেয় আমাদের গাড়িতে। গাড়ির সাথে লুকিং গ্লাস, একটা কাভারও দিয়ে দেয় অবশ্য। মানে যেগুলো বলা হয়েছিল সেগুলো পুরোপুরি দিয়েছিল। এই যে দাদা নিজের গাড়ির পাশে বসে আছে, এখন একটা ফটো সেশন হবে। পাশে একটা গামদা সাইজের চাবি রয়েছে সাথে, দাদার হাতে তার গাড়ির চাবি তুলে দেওয়া হলো। খুবই সুন্দর একটা মুহূর্ত। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেবেন বা জানিয়ে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু শেয়ার করে দিও। এবার গাড়িটার পুরো আউটফিটটা লাস্ট বারের মতো দেখে নাও। সামনে একটা ডিশ আছে, লুকিং গ্লাস, এটা হচ্ছে গাড়ির পুরো মানে কমপ্লিট করার পরের লুক। কেমন লাগছে তোমরা একটু বলে দিও অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন শুধু।